কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চিন্তাশীল নাটিকাটির রচয়িতা অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতিটি এই ভিডিওতে পড়ে নিব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে অর্থাৎ তার জন্মসাল আমরা জেনে নিচ্ছি। এখানে বাংলা জন্মসাল 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে এবং ইংরেজি জন্মসাল হচ্ছে 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা তার বাংলা জন্মসাল এবং ইংরেজি জন্মসাল কিন্তু এখানে জেনে নিলাম। এবং তার জন্মস্থান কোথায় বন্ধুরা? তার জন্মস্থান কিন্তু কলকাতার জোড়াসাঁকোয়। এবং তিনি কিন্তু একটি বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল কি বলতো বন্ধুরা? তার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। অল্প বয়সে রবীন্দ্রনাথের মধ্যে কাব্য প্রতিভার উন্মেষ ঘটে ও ধীরে ধীরে বিকশিত হয়। 1913 সালে তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার নোবেল প্রাইজ লাভ করেন। অর্থাৎ আমরা তাহলে এখান থেকে জানতে পারলাম তিনি কেন নোবেল প্রাইজ লাভ করেছিলেন। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার নোবেল প্রাইজ লাভ করেন এবং সেটি কিন্তু 1913 সালে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এশীয়দের মধ্যে তিনি সর্বপ্রথম এ পুরস্কার লাভ করেন। তাহলে যদি তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার কে লাভ করেন, আমরা কিন্তু জানতে পারলাম এখান থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একমাত্র মহাকাব্য ছাড়া তিনি তার সাহিত্যের সব শাখাতেই বিচরণ করেছেন। অর্থাৎ শুধুমাত্র মহাকাব্য ছাড়া কিন্তু সাহিত্যের সব শাখাতেই তার বিচরণ রয়েছে এবং তিনি লিখেছেন। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে এবং ইংরেজি 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ আমরা তার বাংলা মৃত্যুসাল জানতে পারলাম 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ এবং ইংরেজি মৃত্যুসাল হচ্ছে তার 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ এবং তার মৃত্যুস্থান হচ্ছে কলকাতা, যেগুলো কিন্তু আমরা এই লেখক পরিচিতিটি পড়ে জেনে নিলাম। তাহলে বন্ধুরা আমরা কিন্তু লেখক পরিচিতি সারসংক্ষেপ সব কিছুই জেনে নিয়েছি এবং পরবর্তী ভিডিওটি দেখলেই কিন্তু তোমরা আমাদের এই নাটিকাটির বেশ কিছু শব্দার্থ টিকা জেনে নিতে পারবে। তাহলে বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ধন্যবাদ বন্ধুরা।